হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5 আজকে হচ্ছে সেকেন্ড লেকচার। আজকে আমরা করব ফরমেট চ্যাপ্টার 5.1 এর প্রবলেম 1, যেটা 2019 এবং 2014 সাল অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে আসছিল। এই হুবহুব অঙ্ক এরকমভাবে আমাদের দুইটা অঙ্ক, টোটাল তিনটা অঙ্ক আছে। তিনটা অঙ্ক দুই রকম নিয়মে। আমরা যেহেতু তিনটা অঙ্ক দুই রকম নিয়মে, আমরা দুইটা অঙ্ক করাবো, দুই রকম নিয়মে দুইটা অঙ্ক আর একটা বাসার কাজ দিয়ে দিব। তো শুরুতেই প্রবলেম 1 নম্বর অঙ্কটা আমাদের প্রশ্নে বলছে যে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার অফ উমুক কোম্পানি এন্টারপ্রাইজ প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। দেখেন এখানে কিন্তু ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। গত ক্লাসে কিন্তু আমরা পড়ছি ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর আজকে কিন্তু আমাদের করতে বসে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, যে ইনকাম স্টেটমেন্টটা আমরা এখন করি। আর আমরা গত ক্লাসে যেটা করি সেটা হলো ক্রয় বিক্রয় ও লাভ ক্ষতি হিসাব। তো ইনকাম স্টেটমেন্ট আমরা করি, প্রথমে আমরা দেই নিট সেলস, এরপরে আমরা বাদ দেখি কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে না? জি স্যার। নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে পাই হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমরা পাই নিট ইনকাম। এখানে যদি নন অপারেটিং ইনকাম বা নন অপারেটিং এক্সপেন্স থাকে তাহলে যোগ বিয়োগ করে পাই হচ্ছে নিট ইনকাম। তো যেহেতু ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, আমরা ইনকাম স্টেটমেন্টের মতোই করব। আর যদি ডিপার্টমেন্টাল প্রফিট আর লস অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটার মতোই করব। প্রথমে গ্রস প্রফিট নিয়ে করব, এরপরে কি নিট প্রফিট, ওই আগের মতো ডেবিট পাশে 4টা, ক্রেডিট পাশে 3টা। এখন প্রশ্ন বলছে অ্যাজুম, ধরতে হবে দ্যাট দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ কি সেম। গ্রস প্রফিট ইজ সেম। আমাদের কথা হচ্ছে এখানে যে আমাদের 3টা ডিপার্টমেন্ট দিয়ে আছে, 3টা ডিপার্টমেন্টের গ্রস প্রফিট রেটটা সেম হবে। অর্থাৎ মনে করো গ্রস প্রফিট যদি হয় 20%, এটা এক্স এর জন্য 20%, ওয়াই এর জন্য 20%, জেড এর জন্য 20%। মানে গ্রস প্রফিট রেটটা সবার জন্য কি সেম। এখন গ্রস প্রফিট রেট যদি সবার জন্য সেম হয়, কথাটা এই না যে প্রত্যেকের বিক্রয় মূল্য কী হবে, সমান হবে। বিক্রয় মূল্য ভিন্ন হতে পারে, প্রত্যেকের ক্রয় মূল্য ভিন্ন হতে পারে, প্রত্যেকের ক্রয় মূল্য যে সমান হবে এমন কথা না। শুধু কথা হচ্ছে গ্রস প্রফিট সবার জন্য কি সেম। তাহলে গ্রস প্রফিট রেটটা আমরা যেটা বের করবো, এটা এক্স এর জন্য যা হবে, ওয়াই এর জন্য তাই, জেড এর জন্য তাই। অ্যান্ড আমরা রেশিও অ্যানালাইসিসের ক্ষেত্রে গ্রস প্রফিট রেটের সূত্র কি পড়ছিলাম একটু বলেন তো দেখি। উপরে গ্রস প্রফিট, নিচে কি বলেন, স্যার নেট সেলস ইন্টু 100। 100। ঠিক আছে। তাহলে গ্রস প্রফিট রেটের সূত্র কি, গ্রস প্রফিট নিচে নিট সেলস ইন্টু 100। এখন আমাদের এখানে কিছু তথ্য দিয়ে আছে, এর মধ্যে প্রথমটি আছে পারচেস 1000 ইউনিট, 2000 ইউনিট এবং 2400 ইউনিট। এটা কিন্তু টাকা না, এগুলো সবগুলো ইউনিট। এরপর লেখা আছে সেলস 1,26,000 টাকা, অর্থাৎ 1,26,000 টাকা পণ্য বিক্রি করছে এক্স ওয়াই জেড 3 ডিপার্টমেন্ট মিলে 1,26,000। অ্যান্ড কোন ডিপার্টমেন্টে কত টাকা বিক্রি করছে এটা উল্লেখ নাই। তবে আমাদের প্রশ্নে বলছে যে এক্স এর জন্য 1020 ইউনিট, ওয়াই এর জন্য 1920 ইউনিট এবং জেড এর জন্য 2496 ইউনিট বিক্রি করছে। এই যে বিক্রি যে করছে, এক ইউনিটের বিক্রয় মূল্য কত সেটা আমাদের প্রশ্নে উল্লেখ নেই। যদি থাকে তাহলে এটা আমরা গুণ করতাম। আর প্রশ্নে বলছে যে স্টক 1/1/2019 মানে ওপেনিং 120, 80 এবং 152। তাহলে দেখেন আমাদের এখানে 3টা ইউনিট পাইলাম, ওপেনিং পাইলাম, সেলস পাইছি এবং পারচেস পাইছি। আর নিচে বলা আছে যে কস্ট পার ইউনিট, অর্থাৎ এক ইউনিটের উৎপাদন ব্যয় এক্স এর জন্য 16, ওয়াই এর জন্য 18 এবং জেড এর জন্য হচ্ছে 20 টাকা। এখন দেখেন এখানে কস্ট প্রাইসটা কি সবার জন্য কি একই নাকি ভিন্ন ভিন্ন, বলো দেখি। স্যার ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন। আমাদের প্রশ্নে একটা কন্ডিশন বলছে যে গ্রস প্রফিট রেটটা সবার জন্য সেম হবে। গ্রস প্রফিট রেট আমরা যেটা বের করব সেটা এক্স এর জন্য, ওয়াই এর জন্য, জেড এর জন্য সবার জন্য সেম। কিন্তু আমাদের প্রশ্নে আমাদের যে সেলসের টাকা দিয়ে আছে 1,26,000 টাকা, এই 1,26,000 টাকার জন্য ইউনিট দিয়ে আছে, আর এক ইউনিটের বিক্রয় মূল্য যে কত তা কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক ইউনিটের বিক্রয় মূল্য কত এইটা আগে বের করা। কারণ এক ইউনিটের বিক্রয় মূল্য যদি জানি, মনে করো এক্স এর জন্য আমি বের করলাম 110 টাকা, তাহলে 110 এর এই 1020 দ্বারা গুণ করলে এক্স এর টাকা পাবো। আবার ওয়াই এর যে টাকা ওইটাকে যদি 1920 দ্বারা গুণ করি তাহলে ওয়াই টাকা। আবার জেড এর যেটা পাবো সেটাকে যদি এইটা দ্বারা গুণ করি তাহলে জেড এর টাকা পাবো। ঠিক আছে।
তাহলে আমরা প্রথমে সেলসের টাকা বের করার জন্য সেলিং প্রাইস পার ইউনিট লাগবে, কারণ সেলস থেকে আমরা বাদ দিই কস্ট অফ গুডস সোল্ড। এন্ড কস্ট অফ গুডস এর মধ্যে কয়টা জিনিস আছে একটু বলো তো দেখি। ওপেনিং ইনভেন্টরি প্লাস নিট পারচেজ, যদি ডিরেক্ট কোনো কস্ট থাকে সেটা, এবং সবার শেষে কি ক্লোজিংটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, একটা মিনিট। হ্যালো, সবাই কি আমার কথা শুনতেছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কস্ট অফ গুডস এর মধ্যে আমাদের তিনটা জিনিস আসে, ওপেনিং, নিট পারচেজ, ডিরেক্ট কোনো কস্ট যদি থাকে তাহলে সেটা, আর ক্লোজিংটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। এই কস্ট অফ গুডস এর চারটার মধ্যে আমাদের প্রশ্নে তিনটা আছে, পারচেজ আছে, ওপেনিং আছে, ডিরেক্ট কোনো কস্ট নাই, অতএব এটা বাদ। ক্লোজিংও নাই। এখন ক্লোজিং আমরা কি বের করা পারবো? দেখেন ক্লোজিং আমরা বের করে কিভাবে, লজিকটা কি। আমরা শুরুতে কত ছিল বলো দেখি, 120 ইউনিট, আরো ক্রয় করছি কত বলো দেখি, 1000 ইউনিট। 1000 ইউনিট। 1000। তাহলে মোট 1120 ইউনিট আমাদের হয়েছে। এর মধ্যে বিক্রি করে দিছি 1020 ইউনিট, তাহলে তোমার হাতে রইল কত? 20 ইউনিট। 100 ইউনিট। একজনে 20 বলছে, 100, একজনে 100 বলছেন, ভালো করে বলেন। স্যার 100 100 ইউনিট। 100 ইউনিট, তাহলে এই 100 ইউনিট তোমার হাতে, যেটা হাতে থাকবে সেটা কি ক্লোজিং। বুঝছি না বুঝি নাই? জি স্যার বুঝতে পারছি। আবার ওয়াই এর জন্য সেম, আমার ওপেনিং মানে শুরুতে ছিল 80 ইউনিট, আরো ক্রয় করছি 2000, তাহলে মোট 2080। এর মধ্যে বিক্রি করে ফেলাইছি 1920, তাহলে বছর শেষে রইল কত, মানে ক্লোজিং কত? স্যার 160। ওকে, তাহলে জেটের জন্য একই রকম ভাবে পারবো। জি স্যার। তাহলে জি, দেখেন স্যার। আমাদের ওপেনিং নিয়ে কোনো ঝামেলা নাই, ক্লোজিং নিয়ে কোনো ঝামেলা নাই, সেলস নিয়ে কোনো ঝামেলা নাই, পারচেস নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা কোন জায়গায়? এই যে সেলস দিয়ে আছে, সেলিং প্রাইস পার ইউনিট আমাদের জানা নাই। তাহলে এই সেলিং প্রাইস পার ইউনিটে আমরা কি করব বলো দেখি, বের করব। তাহলে এটা করার জন্য আমরা একটা ওয়ার্কিং করে নিব। তাহলে আমরা জানি, বলো তো দেখি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা কি পাই? স্যার গ্রস প্রফিট। গ্রস প্রফিট। তাহলে আমাদের প্রথমে কাজ হলো গ্রস প্রফিট রেটটা বের করা, যা রেটের সূত্র কি, গ্রস প্রফিট নিচে নিট সেলস ইনটু 100। তাহলে এটা করার জন্য আমাদের গ্রস প্রফিট লাগবে, নিট সেলস যেটা আমাদের প্রশ্নে দিয়ে আছে। তাহলে এই গ্রস প্রফিটটা আমাদের শুরুতেই কি করতে হবে, বের করতে। যা বের করার সূত্র কি, সেলস থেকে আমরা কি বাদ দিব, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। তাহলে সেলসের মান আমাদের প্রশ্নে ছিল 1,26,000, আমরা এখানে লিখছি 1,26,000। এখান থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এক্স ওয়াই জেড তিনটার জন্য। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে কি, এক ইউনিটের উৎপাদন ব্যয়। তাহলে বলো তো দেখি, এক্স এর জন্য এক ইউনিট উৎপাদন ব্যয় কয় টাকা ছিল? 16 টাকা। 16 টাকা। আর আমরা যে 1,26,000 টাকাতে বিক্রি করছি, এর মধ্যে এক্স এর জন্য কত ইউনিট ছিল? 1,26,000 টাকার মধ্যে এক্স এর ইউনিট কত? 1020 ইউনিট ছিল, যার এক ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে 16 টাকা। তাহলে গুণ করলে আমরা 1020 ইউনিটের উৎপাদন ব্যয় পাইলাম, মানে বিক্রিত পণ্যের ব্যয় পাইলাম। ওয়ের জন্য ছিল 1920, যার এক ইউনিট উৎপাদন ব্যয় ছিল 18 টাকা, তাহলে 34,560 টাকা। জেটের জন্য ছিল 2496, যার এক ইউনিট উৎপাদন ব্যয় হচ্ছে 20 টাকা, তাহলে গুণ করা হচ্ছে 49,920 টাকা। তাহলে এই তিনটা যোগ করে আমাদের মোট ব্যয় হলো 1,08,000। তাহলে সেলস 1,26,000, যার জন্য ব্যয় হচ্ছে 1,08,000। তাহলে দুইটার বিয়োগ ফল আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট, যার মান পেলাম 25,200 টাকা। তাহলে এই যে গ্রস প্রফিট যে 25,200 টাকা পাইছি, এর মধ্যে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা একবার না 10 বার প্রশ্ন করেন। 25,200 মধ্যে স্যার আপনাদের প্রশ্ন কারো নাই কোনো স্যার। কনফিউশন আছে কিনা? না স্যার। না স্যার। সবাই কি বুঝছেন 25,200 টাকা? জি স্যার। ওকে, এই 25,200 টাকার প্রফিট এটা কি এক্স ওয়াই না জেড, না তিনজনের জন্য, নাকি তিনজনের মিলা? সেম। তিনজনের মিলা হচ্ছে না, সেম না ম্যাডাম, এক একজনের 25,200 টাকা না, তিনজনের মিলা হচ্ছে 25,200 টাকা। ঠিক আছে? জি স্যার। এখন জি যেহেতু স্যার। আমাদের গ্রস পে রেটটা সেম বের করতে বলছে, তাহলে আমাদের এই 25,200 টাকাতে আমাদের রেট বের করবো, যার সূত্র কি গ্রস পে নিচে 100। তাহলে তিনজনের মোট লাভ হচ্ছে 25,200, তিনজনের মোট বিক্রি হচ্ছে 1,26,000। তাহলে 25,200 কে
সরি, আমাদের গ্রস প্রফিট রেট আমি একটু বলে নেই। গ্রস প্রফিট রেটটা বের করতে হয় দুইটার মাধ্যমে। এক হলো অন সেলস আর একটা হলো অন কস্ট। আমাদের প্রশ্নে কাজ হচ্ছে, আমাদের প্রশ্নে এই যে দেওয়া আছে কি, এই যে পার ইউনিটগুলো যে দেওয়া আছে, এই পার ইউনিট কি কস্টের পার ইউনিট দেওয়া আছে নাকি সেলিং এর পার ইউনিট দেওয়া আছে বলো তো দেখি? কষ্টের। কস্টের পার ইউনিট দেওয়া আছে। মনে রাখবেন, আমাদের পার ইউনিট যদি কস্টের দেওয়া থাকে তাহলে গ্রস প্রফিট বের করব কস্ট অনুযায়ী, আর পার ইউনিট যদি সেলিং এর দেওয়া থাকে তাহলে আমরা গ্রস প্রফিট বের করব সেলিং অনুযায়ী। মনে থাকবে? অর্থাৎ যার কস্ট পার জি ইউনিট স্যার। দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী গ্রস প্রফিট রেটটা বের করে নিব। কারণ আমরা এখানে যে এই যে প্রফিটটা বের করছি, এই প্রফিট কিন্তু কস্টের উপর ভিত্তি করে বের করছি। এর জন্য উপরে গ্রস প্রফিট আমরা বের করছি 25,200, আর এই 1,26,000 জন্য আমাদের ব্যয় হয়েছে 1,08,800। তাহলে 25,200কে 1,08,800 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে হচ্ছে 25%। এই জন্য গ্রস প্রফিট সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড ইন্টু 100। এখন এই গ্রস প্রফিটটা কেন কস্টের উপর ধরে বের করলাম? কারণ আমাদের কস্ট পার ইউনিটটা, আমাদের পার ইউনিটটা কিসে দিয়ে আছে, সেলিং এর নাকি কস্ট পার ইউনিটের? সেলসের পার ইউনিট দিয়ে আছে নাকি কস্টের পার ইউনিট দিয়ে আছে বলো দেখি? কস্টের পার ইউনিট দেওয়া আছে। যে কস্টের পার ইউনিট দিয়ে যেহেতু দিয়ে আছে, এই জন্য গ্রস প্রফিট আমরা কস্টের অনুযায়ী বের করব। তাহলে যে 25% এটা বের করলাম, গ্রস প্রফিট বের করলাম 25%। তার মানে এক্স এর জন্য গ্রস প্রফিট 25%, ওয়াই এর জন্য 25% এবং কি জেড এর জন্য কত পার্সেন্ট? 25%। 25%। তার মানে 100 টাকায় কয় টাকা প্রফিট হয় বলো তো দেখি? 25 টাকা। 25 টাকা। 100 টাকা 25 টাকা প্রফিট হয়। গুড। তাহলে এখন আমাদের সেলিং প্রাইসটা বের করা সহজ হয়ে যাবে। তাহলে সি ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস ফর এক্স, ডিপার্টমেন্ট এক্স এর জন্য আমাদের ব্যয় ছিল 16 টাকা। তাহলে যে 16 ইনটু, যেহেতু 25 টাকা প্রফিট হয় তাহলে 100 টাকায় 25 টাকা প্রফিট, তার মানে সরাসরি লিখছি 125%। আর 125% যারা না করবো তারা করবে এরকম 16 প্লাস 16 কত পার্সেন্ট বলেন তো দেখি? 25%। তাহলে এই 16 কথা মানে হচ্ছে 100, আর এখানে এটা মিলা হচ্ছে 25, এর জন্য সরাসরি লিখছি 125%। এই জন্য 16 125% সমান 20 টাকা। বুঝতে পারছি? তার মানে যার উৎপাদন ব্যয় ছিল 16 টাকা, তার এক ইউনিট বিক্রয় মূল্য বের করলাম কয় টাকা? 20 টাকা। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে ওয়াই এর জন্য ব্যয় ছিল 18 টাকা, আর এখানে 18 টাকার 125% মানে 22.50 টাকা। জেড এর জন্য ব্যয় ছিল 20 টাকা, তাহলে 20 টাকার 125% মানে 25 টাকা। তাহলে এক্স ওয়াই জেড এর জন্য যে সেলিং প্রাইস পার ইউনিটটা বের করলাম, এটার মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে আমাকে বলেন। স্যার 125টা বুঝি না, আবার বলুন। 125টা বোঝেন। আচ্ছা, গ্রস প্রফিট রেট, প্রফিট কত পার্সেন্ট বলো? স্যার 25%। তাহলে 25% প্রফিট। তাহলে আমাদের কস্ট হলো 16 টাকা, তাহলে 16 সাথে 25 কি 25% কি যোগ করবো না? তাহলে 16 25%। এরকম ভাবে তো করো নাকি প্রফিট? জি স্যার। তাহলে 16 প্লাস 16 25% হয় 4 টাকা। তাহলে দুটো মিলে কয় টাকা বলো দেখি? 20 টাকা। তো আমি তো 20 টাকায় বের করছি। এখন এই 125 কেমনে আসলো? এইটা এই 4 টাকা হলো 25% মান, আর 16 টাকাটা 16 টাকায় আছে, মানে 16 টাকা মানে কত পার্সেন্ট? 100% না? জি স্যার 100%। 100% আর 4 টাকা হলো 25%, তাহলে 125। আর এটা যদি না বোঝো তাহলে কাজ হলো 100 মানে হচ্ছে এটা হচ্ছে পার্সেন্ট মানে স্যার 100। ওই যে আমি বলতেছি 100% মানে হচ্ছে 100, আর যেহেতু প্রফিট আছে এর জন্য 100 এর সাথে আমরা যোগ করব, আর যদি লস থাকে তাহলে 100 এর সাথে আমরা বিয়োগ করব। ঠিক আছে? জি স্যার। 25% প্রফিট ছিল, এই জন্য 100 এর সাথে 25 যোগ করে 125 হয়। যদি লস থাকতো তাহলে 100 এর সাথে 25 বিয়োগ করে 75% হতো। ঠিক আছে? জি স্যার বুঝছি। আরেকজন কি জানি বলতেছে, বলো। না স্যার বলতেছিলাম যে ক্রয় মূল্য তো 100 টাকা হয়, যদি লাভ হয় 25% হ্যাঁ, অ্যাড তাহলে হবে, 125 আর টাকা। যদি লস হয়, হ্যাঁ ওইটা একটু সহজ হয় আর কি বুঝতে, ওইটাই হ্যাঁ, বলতেছিলাম। যেটাই বলেন, মানে ওইটা হলো কাজ হলো যে 1 টাকায় কত, 100 টাকায় কত, 125 টাকায় কত, এরকম না বের করে আমি শর্টকাটে বের করে দিয়েছি। যে কাজ হচ্ছে যেহেতু 25% লাভ হয়েছে, তাহলে লাভ লস যেহেতু পার্সেন্ট মানে 100, তাহলে 100 এর সাথে 25% যেহেতু লাভ হয়েছে, তাহলে 100 এর সাথে 25 যোগ করে 125%।
যদি লস হয় তাহলে আমরা 100 সাথে 25 কি করব, বিয়োগ করব। লস তো নরমালি হবে না। এই তো আর কি সেলিং প্রাইস পাইটা কি সময় বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাব। তাহলে অঙ্কের জন্য যে 1 নম্বর অঙ্কে আমরা এটা কি বলে, এটা তো আমরা দেখাইলাম। এখন আমরা এখন অঙ্কে চলে যাব। এই যে প্রথমে কোম্পানির নাম লিখছি, ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, আর ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর যা থাকবে তাই। এখানে নাই, এর জন্য দেওয়া হয় নাই। পার্টিকুলার এক্স ওয়াই জেড এবং টোটাল, যেহেতু ইনকাম হিসেবে এর জন্য আমরা শর্টে এরকম করছি। আর যদি এই প্রফিট ডিপার্টমেন্টাল প্রফিট আর লস অ্যাকাউন্ট, তাহলে আমরা এরকম করতাম, পার্টিকুলার এক্স ওয়াই জেড টাকা টোটাল, আবার পার্টিকুলার এক্স ওয়াই জেড টাকা টোটাল। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টের প্রথমে যে নিট সেলস, আমাদের প্রশ্নে প্রথম হলো নিট সেলস। আর নিট সেলসটা কি? নিট সেলস হচ্ছে যে 1 ইউনিটের এক্সের জন্য বর্ত বিক্রয় মূল্য কত বের করছি আমরা? 20 টাকা স্যার। কত ইউনিট পণ্য বিক্রি করছি? 1000 কত? 1020। তাহলে 20 এর 1020 দ্বারা গুণ করলে হয় 20400। আবার ওয়াই এর জন্য ইউনিট ছিল 1920, যার 1 ইউনিটের বিক্রয় মূল্য 22.50, তাহলে গুণ করলে হবে 43200 টাকা। জেটের জন্য ছিল 2496, যার 1 ইউনিটের বিক্রয় মূল্য ছিল 25, তাহলে 2496 25 দ্বারা গুণ করলে হবে এই 1,26,000, সরি 62,000 কত 400। এই তিনটা যোগ করে সেই 1,26,000 যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। বোঝা গেছে এক্স ওয়াই জেড এর টাকাটা? জি স্যার। স্যার তাহলে নিট সেল শেষ। এটা আমরা দুইটা ক্লোজ, দুইটা দাগ দিব। দুইটা দাগ মানে এইখান থেকে এর কোনো যোগফল, এটা কিন্তু হিসাব ক্লোজ করা না। এরপর বাদ দেব কি, কস্ট অফ গুডস সোল্ড। প্রথমে দিব ওপেনিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি মান আমাদের প্রশ্নে, ওপেনিং ইনভেন্টরি আমাদের এক্স এর জন্য কত ইউনিট ছিল বলো তো দেখি? স্যার 120 ইউনিট। 120। আমরা বের করব কস্ট অফ গুডস সোল্ড, তার মানে এগুলা সব কিন্তু ইউনিট। এখন পার ইউনিটে কি সেলসটা নিব নাকি কস্টেরটা নিব বলো তো দেখি? স্যার কস্টেরটা নিব। অবশ্যই কস্টে, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড তাহলে কস্টেরটা নিব। তাহলে 120, যার রেট হচ্ছে 1 ইউনিট দাম হচ্ছে 16 টাকা, তাহলে 120 ইন্টু 16, 80 ইন্টু 18, 152 ইন্টু 20। বোঝা গেছে ওপেনিং ইনভেন্টরিটা? জি স্যার। জি স্যার। তাহলে এখানে ওপেনিং ইনভেন্টরি 1920, 1440, 3040, তিনটা যোগ করে 6400। নিট পারচেজ সেম ভাবে, পারচেজ আমাদের ইউনিট ছিল 1000, যার 1 ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে 16 টাকা, 2000 1 ইউনিট উৎপাদন 18, 2400 ইন্টু 20, তাহলে এখানে হবে 16,000, 36,000, 48, তিনটা যোগ করে 1 লক্ষ টাকা। আর শেষ হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। তাহলে প্রথমটা আমরা ক্লোজিং কত ইউনিট দ্বারা বের করছিলাম আপনারা বলছিলেন? স্যার 100 ইউনিট। 100। দ্বিতীয়টা জানি কত? স্যার 160। 160। তৃতীয়টা? স্যার 56। 56। তাহলে 56 ইন্টু 20, 160 ইন্টু 18, 100 ইন্টু কত 16। ঠিক আছে? তাহলে 100 ইন্টু 16 মানে 1600, এরপর 2880 হবে, এরপরে 1020 হবে, তিনটা যোগ করে 5600। এখন এই তিনটা যোগফল কস্ট অফ গুডস সোল্ড সবার জন্য বের করছি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমি সুন্দর করে প্রকাশ করছি বি দ্বারা, আর সেলসে প্রকাশ করছি এ দ্বারা। তাহলে আমাদের সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি গ্রস প্রফিট, তাহলে গ্রস প্রফিট লিখছি এ মাইনাস বি, অর্থাৎ এ এর টাকা হচ্ছে 20,400, বি এর টাকা হচ্ছে 16,320, দুটোর বিয়োগফল 4,080, এই দুটোর বিয়োগফল 8,640, এখানে 12,480, এবং এই তিনটার যোগফল 25,200, অথবা 1,26,000 থেকে 1,08,800 বাদ দিলে 25,200। ঠিক আছে? এইটুকু হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এন্ড এইটুকু করার জন্য আমাদের ওই ওয়ার্কিং টু করতে হয়েছে। এখন দেখেন তো ইনকাম স্টেটমেন্টের মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, বা সেলস বা সেলিং প্রাইস পার ইউনিট বা গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার নিট সেলসটা আবার একটু বলবেন? নিট সেলস, ওকে। নিট সেলস আমাদের এক্স এর জন্য কত ইউনিট ছিল ম্যাডাম? 1020 ইউনিট। আর 1 ইউনিটের বিক্রয় মূল্য আমরা কত বের করছি বলেন তো ম্যাডাম? এক্স স্যার এর জন্য 20। তাহলে 20, তাহলে বি 1020 রে এই 20 দ্বারা গুণ, এক্স এর জন্য। আবার ওয়াই এর জন্য জি ছিল 1920 ইউনিট, 1 ইউনিটের বিক্রয় মূল্য 22.50। আবার এখানে ছিল 2496, 1 ইউনিটের বিক্রয় মূল্য বের করছি 25। ঠিক আছে? জি স্যার। দেখেন 1 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আসছে কিনা?
বলেন। স্যার আমার এখান থেকে স্ক্রিন একটু পর পর অফ হয়ে যেতেছে গতকালকে এটা ওই এটা আপনার নেটের সমস্যা, আমাদের নেটের সমস্যা, অন্য কারো কি সমস্যা হয় এটা? স্যার আমার এরকম হয়, প্রায় সময় এরকম হয়। আর বাদ আজকে বাকি 2-3 দিন বাদ বাকি সবার স্ক্রিন কি দেখা যায় নাকি এরকম? স্যার এটা নেটওয়ার্ক প্রবলেম থাকলে এরকম হয়। মানে জি তোমরা স্যার কি দেখা দেখতেছো? যায়। দেখা যায় স্যার। হ্যাঁ, দেখা স্যার দেখো যাচ্ছে। বাদ অনেকেই বাকি মনে হয় সবাই যেহেতু দেখতেছো, তার মানে আমার এখানে সমস্যা না, সমস্যা হলো তোমাদের ওখানে সমস্যা থাকতে পারে। হ্যাঁ, নেটের সমস্যার জি জন্য হয়। ঠিক আছে, যদি এরকম সমস্যা হয় তাহলে ক্লাসে লিভ দিয়ে আবার নতুন করে জয়েন করলে সমস্যাটা সমাধান হওয়ার কথা, যদি নেট ভালো হয়। স্যার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েন। হ্যাঁ হ্যাঁ, জয়েন অনেকেই রিকোয়েস্ট নাকি কি পাঠাইছে? দিচ্ছে গ্রুপে, ওটা ডিসকাস করতেছে। ও, আমি তো দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, একটু মেসেজ দিলের পর দিলে আমাকে বললো। হ্যাঁ, পড়ানোর তালে থাকলে ওই যে কি টুম করে একটা শব্দ, এটা খেয়াল করি না আর কি। এরপরে কেউ মেসেজ লিখলে আমাকে একটু জানাইও। হ্যাঁ, অ্যাকসেপ্ট করবো না। ওকে, তাহলে প্রবলেম 1 আমরা ক্লিয়ার নাকি? জি স্যার। দেখেন এই 1 নম্বর অঙ্কের এখন উল্টো অঙ্ক আমরা করব। বলতো 1 নম্বর অঙ্কে কস্ট পার ইউনিট আমাদের প্রশ্নে দিয়ে আছে না? জি স্যার। আমরা বের করছি কি সেলিং প্রাইস পার ইউনিট নাকি? জি স্যার। এখন আমাদের প্রশ্নে যদি সেলিং প্রাইস পার ইউনিট আমরা কি বের করব? কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট। এখন আমাদের প্রশ্নে কস্ট পার ইউনিট ছিল দেখি আমরা গ্রস প্রফিট কার উপর ধরে বের করছি, কার উপর বেস করে বলো দেখি। কস্ট পার ইউনিটের উপরে। কস্ট অফ গুডস সোল্ড মানে কস্ট পার ইউনিটের উপরে। আর যদি সেলিং প্রাইস দেওয়া থাকে তাহলে কার উপর ভিত্তি করে করব? সেলসের উপর। স্যার সেলসের নেট উপরে। সেলসের উপরে। ওকে, তাহলে এখন আসেন আমরা একটু অঙ্কটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম 6 নম্বর প্রশ্নটা। সবাই কি দেখতেছি? প্রবলেম 6। জি স্যার। দেখেন প্রবলেম 6, এখানে প্রশ্ন বলছে ফলোইং পার্টিকুলার অ্যাভেলেবল ফ্রম দ্য 3 ডিপার্টমেন্ট অফ এ ডিপার্টমেন্ট স্টোর। এখানে পার্সেস আছে ডিপার্টমেন্ট এর 1000, 2000, 2400। এটা পার্সেস ইউনিট। এই সবগুলো টোটাল কস্ট আমাদের প্রশ্নে দিয়ে আছে 1 লাখ। ঠিক আছে, সবগুলো মিলে আমাদের কস্ট কত দিয়ে আছে বলো দেখি? 1 লাখ টাকা দিয়ে আছে। ইনভেন্টরি জানুয়ারি 1 মানে ওপেনিং ইনভেন্টরি 120, 80, 152 সে আগেরটাই। সেলস আমাদের এর জন্য 1020, 1920, 2400 কত 96। দেখছেন আগের মানগুলি পরিবর্তন হচ্ছে। সেলিং প্রাইস পার ইউনিট আমাদের প্রশ্নে দিয়ে আছে 20 টাকা, যেটা আমরা বের করছিলাম। বিয়ের জন্য বের করছিলাম 22.50, সি এর জন্য বের করছি কত 25। তাহলে এই যে মানগুলি গেলে কি সেলিং প্রাইস পার ইউনিট না? জি স্যার। জি স্যার। আমাদের প্রশ্নে নাই হচ্ছে কস্ট পার ইউনিট দিয়া নাই। ঠিক আছে তো? জি স্যার। তাহলে আমাদের টার্গেট কি কস্ট পার ইউনিটটা কি করা বলো দেখি বের করা। এখন আমাদের প্রশ্নে যদি সেলিং প্রাইস দিয়ে আছে তাহলে গ্রস প্রফিটটা কার উপর ভিত্তি করে করব আমরা? স্যার নেট সেলসের উপরে। সেলসের উপরে। ওকে, সেলস এর উপর ভিত্তি করে। এখানে ঠিক একই গ্রস প্রফিট রেটটা কি সেম। আর বলছে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট মানে সেই আগের মতো আপনি চাইলে করতে পারবেন। হ্যাঁ, ওই যে প্রথমে ওপেনিং দিবেন, এরপরে পারচেজ দিবেন, এরপরে ক্লোজিং, আর ক্রেডিট পাশে দিবেন হচ্ছে প্রথমে কি দিবেন সেলস, এরপরে কি বলো দেখি ক্লোজিং, তারপর যোগ বিয়োগ করে নেট প্রফিট বের করবেন। বুঝতে পারছি? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো করা কোনো সমস্যা না, সমস্যা হলো আমাদের ওয়ার্কিং গুলি একটু দেখিয়ে দিই। তাহলে শুরুতেই আগের অঙ্কে আমরা প্রথমে বের করছি কি গ্রস প্রফিট। ঠিক আছে না? তাহলে এই অঙ্কে আমাদের গ্রস প্রফিটটা বের করতে হবে। এরপর তো আগের অঙ্কে গ্রস প্রফিটের সূত্রটা কি ছিল? স্যার গ্রস প্রফিট বাই কস্ট অফ গুডস সোল্ড ইনটু 100। না, গ্রস প্রফিটের সূত্র রেট না, গ্রস প্রফিটের সূত্র আমরা কিভাবে গ্রস প্রফিট বের করছি? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিই। কস্ট অফ গুডস। মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড আমরা বাদ দিছি। হ্যাঁ, তাহলে আমরা একটু প্রবলেম 6 চলে যাই। দেখেন তো প্রবলেম 6, এই যে প্রবলেম 6, আপনারা কি সবাই প্রবলেম 6 দেখতেছেন? জি স্যার। জি স্যার। Okay. দেখেন প্রবলেম 6 আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছি। ঠিক আছে না? তাহলে সেলসের মান আমাদের প্রশ্নে তো সরাসরি আমরা সেলসের মান বের করতে পারবো না। সেলিং পার ইউনিট দিয়ে আছে, ইউনিট দিয়েও দিয়ে আছে, তাহলে দুইটা গুণ করলে কি পাবো? সেলস পাবো না? জি স্যার। যে মানটা কিনা আমাদের প্রশ্নে আমরা কি করছিলাম ওই যে এই টোটাল মান ছিল 1,26,000,
সেটা সরাসরি বসাইছিলাম, কিন্তু এখন তো আর সরাসরি বসানো যাবে না, কারণ সরাসরি মান নাই। এর জন্য এর টাকা, এই দুইটা গুণ করে এর টাকা পাবো, এই দুইটা গুণ করে বি এর টাকা, এবং এই দুইটা গুণ করে কার টাকা পাবো? সি এর এটা টাকা। সি এর টাকা। তাহলে এই তিনটার যোগফল 1,25,000, যেটা আগের মান ছিল 1,26,000 সরাসরি ছিল। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে আগের অঙ্কে সেলসের মানটা সরাসরি ছিল, এর জন্য সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছি। এই অঙ্কে সেলসের মানটা সরাসরি, এর জন্য সেলসের মান বের করছি, আর কস্ট অফ গুডস সোল্ড আগের অঙ্কে বের করছি, আর এই অঙ্কে আমাদের কস্টের মান তো সরাসরি প্রশ্নে দিয়ে আছে কত টাকা? স্যার 1 লক্ষ টাকা। 1 লাখ। তো যে কস্ট বাদ দিছে 1 লাখ, তাহলে দুইটা ই মান কত বলো দেখি? গ্রস প্রফিট পেলাম কত? 25,000 টাকা। 25,000 এখন আমাদের যেহেতু পার ইউনিট সেলিং এ ছিল, তাহলে আমরা গ্রস প্রফিটটা কার উপর ভিত্তি করে করব? সেলস স্যার সেলসের উপর নির্ভর সেলস। করে। তাহলে আমার সূত্র কি? গ্রস প্রফিট ডিভাইডেড কস্ট অফ গুডস না গ্রস প্রফিট ডিভাইডেড সেলস? সেলস। ডিভাইডেড বাই ওকে, তাহলে গ্রস প্রফিট বের করছি 25, এই যে 25, আর সেলস বের করছি 1,25,000। এই 1,25,000 ইন্টু 100 সমান সমান 20%। বোঝা গেছে? জি স্যার বলেন এখন আমাদের যে প্রফিটটা বের হইলো, এই প্রফিট কি কস্টের উপর ভিত্তি করে নাকি সেলসের উপর ভিত্তি করে? সেলসের উপর। সেলসের উপর ভিত্তি করে সেলসের উপর ভিত্তি করে। তার মানে আমাদের এখানে সেলসের উপর ভিত্তি করে দিয়ে আছে, তার মানে 20% প্রফিট মানে কত পার্সেন্ট বলেন দেখি? 120%। 120 120। এটা বের হবে প্রফিট, এটা বের হবে কি বলো দেখি? এটা পার্সেন্ট করে কি বের হবে? সেলস প্রাইস। কিন্তু এই সেলস প্রাইস তো আমাদের প্রশ্নে দিয়ে আছে, আমাদের লাগবে কি? কস্ট পার কস্ট। গুড। আমাদের কি লাগবে বলো তো দেখি, আবার বলো কি লাগবে আমাদের? স্যার কস্ট প্রাইস লাগবে। তাহলে দেখেন, Cost এখন দেখেন লিখছি কস্ট পার ইউনিট ডিপার্টমেন্ট এ, এর জন্য সেলস প্রাইস ছিল 20 টাকা। কত এই 20 টাকা কত পার্সেন্টের মান? 100% এর মান। 100%। এখন 100% সাথে 20 যোগ করে তো মানটা হয়েছে নাকি? তা আমাদের লাগবে কস্ট। তাহলে 20 টাকা যদি প্রফিট হয়, আমাদের ওই জিনিসের ক্রয় মূল্য কত ছিল? 100 টাকার মধ্যে যদি 20 টাকা প্রফিট হয়, তাহলে ওই জিনিসের উৎপাদন ব্যয় কত ছিল? স্যার 80 টাকা। এই 80 যে টাকা। 80%। তাহলে 20 টাকার 80% মানে 16 টাকা। তারপরে বিয়ের জন্য 22.50 80% মানে 18 টাকা, আর 25 80% মানে 20 টাকা। ঠিক আছে? ঘটনা দেখছেন কোন দিক দিয়ে হয়েছে? এই 20% প্রফিট, এটা কিন্তু বিক্রয় মূল্যের মান, যে মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে, যেগুলো দিয়ে আছে। তাহলে 100 টাকার মধ্যে 20% যদি প্রফিট হয়, আমাদের কি সেলসের মান লাগবে না কস্টের মান লাগবে বলো তো দেখি? কস্টের মান কস্টের মান তাহলে লাগবে। 100 টাকার মধ্যে 20 টাকা যদি প্রফিট হয়, তাহলে আমাদের কস্ট কয় টাকা? 80 টাকা 80 মানে 80 টাকা মানে 80%। এই হচ্ছে আমাদের কস্ট প্রাইস। পার্সেন্ট। জানেন তো কস্ট প্রাইসটা আমরা সবাই ক্লিয়ার কিনা? জি জি স্যার স্যার ক্লিয়ার। তাহলে এখন দেখেন সেই আগের অঙ্কে হলো, সেই 16, 18, 20 আগের অঙ্কে ছিল না এই অঙ্কটা, এই মানটা? জি স্যার জি স্যার। জি স্যার এখন আমাদের কাজ হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, পারচেস এবং ক্লোজিং ইনভেন্টরি, এই তিনটা ইউনিটে আমাদের এই 16, 18, 20 এগুলা দ্বারা গুণ করতে হবে নাকি? কারণ এগুলা সব কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট পার ইউনিট দ্বারা গুণ করি, আর সেলস পার ইউনিট, যেটা আমাদের প্রশ্নে দিয়ে আছে। তাহলে এখন আপনি ওই যে ট্রেডিং প্রফিট এন্ড লস যেহেতু চাইছে, তাহলে এই অনুযায়ী আপনি করতে পারবেন না? জি স্যার পারবো জি স্যার। দেখছেন এই যে ট্রেডিং প্রফিট এন্ড লস চাইলে আপনি এভাবে করবেন, আর ইনকাম স্টেটমেন্ট চাইলে ওভাবে করবেন। বোঝা গেছে? জি স্যার জি স্যার এখন দেখেন তো এই দুইটার মধ্যে পরিবর্তনটা কোথায়? এই পরিবর্তনটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। আগে 20% ছিল মানে আমরা 120% করলাম, এখনো 20% আছে কিন্তু আমরা 80% করলাম কেন? এখনকার গ্রস প্রফিটটা কি কস্টের উপর নাকি সেলসের উপরে বলো দেখি? সেলসের উপর সেলসের উপর। আমরা বের করতে হচ্ছে কস্ট, আর আগে আমরা বের করছি কস্ট, মানে আমরা পার্সেন্ট বের করছি কস্টের উপর ভিত্তি করে, কিন্তু বের করছি কি সেলস। এই জন্য পার্সেন্টের সাথে ওইটা আমরা যোগ করছি, আর এখানে আমরা কি করলাম? বিয়োগ করলাম।
তাহলে কস্ট পার ইউনিট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এই দুইটা অঙ্ক ছিল, হ্যাঁ, দুই রকম নিয়ম অঙ্ক, এই 6 এবং ওই 1। এখন পরীক্ষা হলে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে যে আমি কি এখানে কি সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আছে প্রশ্নে, নাকি কস্ট পার ইউনিট দিয়ে আছে। তাহলে যা থাকবে তার উপর ভিত্তি করে আপনি গ্রস প্রফিট বের করবেন, ঠিক আছে? আর যেটা থাকবে সেটা আপনি সুন্দর করে বের করবেন। তাহলে 6 নাম্বার অঙ্কটা আপনারা সুন্দর করে বাসা থেকে কি করবেন, করবেন, হ্যাঁ, 6 এবং 1। এখন আমাদের এখানে বাকি আছে আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে প্রবলেম 2 নাম্বার, ঠিক আছে? তাহলে প্রবলেম 2 নাম্বার অঙ্কটা আমি একটু দেখাইতেছি, ভালো করে সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। তাহলে প্রবলেম 2 আমরা শুরু করব। এটা 2017 সালে পার্ট বি তাই ছিল প্রশ্নে। এখানে উপরে যে আমাদের যে কটা তথ্য দিয়ে আছে বলেন তো দেখি, এই কয়টা তথ্য মধ্যে সবগুলো কি গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসবে নাকি নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসবে? উপরে সবগুলো গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে। গ্রস প্রফিট। ওকে, নিচে লেখা আছে রেন্ট 9800। ও আরেকটা কথা, ডিপার্টমেন্ট কয়টা এখানে? 3টা। এখানে আছে রেন্ট 9840, ইন্স্যুরেন্স 3120, ট্যাক্সেস 1536, জেনারেল এক্সপেন্স 848। এই সবগুলো খরচ হচ্ছে ডিপার্টমেন্ট 1 2 3, এই তিনটার সমন্বিত খরচ। কিন্তু কোন ডিপার্টমেন্টে কত টাকা খরচ এটা আমাদের বের করার জন্য ইন্ডিকেট করছে, বলছে এটা বন্টন করতে হবে 2:1:1, 2:1:1। তার মানে আমি যদি রেন্ট ডিপার্টমেন্ট এর জন্য বের করি, বলতো 9840 কত দ্বারা ভাগ করব, কত দ্বারা গুণ করব? স্যার 4 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ। ওকে, 2 এর জন্য 4 দ্বারা ভাগ আর 1 1 দ্বারা দ্বারা গুণ। আর 3 এর জন্য 4 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ। এরকম ভাবে ইন্স্যুরেন্স, ট্যাক্সেস এবং জেনারেল এক্সপেন্সের টাকা বের করা পারবেন? জি স্যার। হ্যাঁ, আর বলেন এই সবগুলো খরচ কি গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে নাকি নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে? নিট প্রফিট। নিট নিট প্রফিট। প্রফিট মানে অপারেটিং এক্সপেন্স আইটেম, তাই তো? জি জি স্যার। স্যার। আর প্রশ্ন বলছে স্যালারিজ এন্ড ওয়েজেস 5400 টু বি অ্যালোকেটেড অন দ্য রিলেশন বেসিস। স্যালারিজ এন্ড ওয়েজেস 5400 টাকা আছে, এটা বন্টন করতে হবে এই রিলেটেড খরচের সাথে। এখন বলেন তো স্যালারিজ এন্ড ওয়েজেস এটা গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে নাকি নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে? নিট প্রফিট। নিট প্রফিট আর নির্ণয় যদি করার ক্ষেত্রে। ওয়েজেস এন্ড স্যালারিজ থাকতো বলেন? স্যালারিজ এন্ড ওয়েজেস কি আর ওয়েজেস এন্ড স্যালারি কি, কোনটা কোথায় যায় বলেন? স্যার ওই যে বাংলায় হচ্ছে বলি গ্রস মজুরি প্রফিট, বেতন আর স্যালারি বেতন প্রফিট। মজুরি। স্যালারিজ থাকলে নিট প্রফিট, আর আর ওয়েজেস এন্ড স্যালারিজ থাকলে গ্রস প্রফিট। গুড। তার মানে এক কথায় স্যালারি যদি আগে থাকে তাহলে নিট, ওয়েজেস আগে থাকলে কি গ্রস, ঠিক আছে? স্যার গ্রস। জি স্যার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেসটা আমরা কার উপর ভিত্তি করে বন্টন করব? স্যালারিজ এন্ড ওয়েজেস এটা কি অপারেটিং এক্সপেন্স না? জি স্যার। তাহলে জি এটা স্যার। কি আয় না ব্যয় বলেন তো দেখি? স্যার ব্যয়। ব্যয়। ব্যয়টা বন্টন করবো আয়ের উপর ভিত্তি করে। আয় মানে কি সেলস এর উপর, আর যদি আয় থাকতো তাহলে ব্যয়ের উপর ভিত্তি মানে কি পার্সেস উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে স্যালারিজ এন্ড ওয়েজেসটা আমরা কার উপর ভিত্তি করে বন্টন করব? সেলস এর উপরে, ঠিক আছে? এন্ড সেলস আমাদের প্রশ্নে দিয়ে আছে 32,750, 37,750 এবং কি 17,875। এন্ড প্রশ্ন, স্যার আমি তো এত বড় সংখ্যা থেকে ভেঙে ভেঙে রিসিউ বের করতে পারবো না, তাহলে স্যার সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনার জন্য কথা হলো সহজ কথা, প্রথমে এই তিনটা আপনি যোগ করুন। বলুন তো এই তিনটা যোগ করে কত হয়? কত হয় বলেন? স্যার 88,375। 88,375 টাকা। এই তিনটার সমন্বিত যোগফল 88,375 টাকা। তার কাজ কি, এই যে 5,400 টাকা যে আছে এই টাকাকে তুমি ওই মোট যোগফল দ্বারা ভাগ করবা, অর্থাৎ 88,375 টাকা দ্বারা ভাগ করবা। এখন গুণ করবা এই ডিপার্টমেন্ট টাকা যখন বের করতে হন এই 88,375 মধ্যে এর টাকা কত বলো দেখি?
স্যার 32,750। তাই আমার ডিপার্টমেন্ট এর টাকা পাবো। বি এর ক্ষেত্রে সেম ভাবে 5,400 কে 88,375 দ্বারা ভাগ আর গুণ কত বলো দেখি? 37,750। ওকে, 3 এর জন্য সেম ভাবে আমরা কিরকম ভাগ করবো, গুণ করবো কত দ্বারা? 17,800। বোঝা গেছে? জি স্যার। যদি রেশিও বের করতে না পারেন তাহলে কোনো টেনশন করবে না, রেজাল্ট একই হবে। আর এখানে বলছে যে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, তাহলে ইনকাম স্টেটমেন্ট আপনাকে করতে হবে। তার মানে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস বের করা যাবে না। তাহলে প্রথমে সেলস দিবেন, সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস প্রফিট, এরপরে এই খরচগুলি বাদ দিয়ে নিট প্রফিট। বোঝা গেছে স্যার এবং ম্যাডামরা? একটু জি স্যার। ফর্মেটটা দেখিয়ে দেই। এই যে প্রবলেম 2, এই যে সেলস দিয়ে প্রবলেম 2 নাম্বার, সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস প্রফিট, এরপর অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে সরাসরি নিট প্রফিট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? জি স্যার পারবো। তাহলে আমাদের 1, 2, 3 গত ক্লাস হয়েছে, 4 গত ক্লাসে, 5 গত ক্লাসে, 6 আজকে দেখেছিলাম, তাই না? এখন আমাদের ফরম্যাট 1 এর মধ্যে বাকি আছে 7 এবং 8। তাহলে 7 এবং 8 আমরা আগামী ক্লাসে এই দুইটা আপনাদের দেখিয়ে দেব। হ্যাঁ, আর দুইটি অঙ্ক হচ্ছে 100% ইম্পর্টেন্ট তোমাদের 2023 সালের জন্য, খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি জি স্যার। স্যার। এই দুইটা প্রশ্ন আপনারা 100% গুরুত্ব সহকারে করবেন। বিশেষ করে যে পার্সের যে অঙ্কটা আছে, পার্সের এই অঙ্কটা বোঝা পারলে অনেক কিছু বুঝতে পারবেন। আগামী ক্লাসে আমরা এই 2021 সালে দুইটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তারপরে আমরা এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টে চলে যাব। ব্রাঞ্চ অ্যাকাউন্ট তোমাদের জন্য গুরুত্ব না, তারপরে আমি ব্রাঞ্চ অ্যাকাউন্ট করে দিব। ঠিক আছে? তাহলে আজকে ঠিক রেকর্ড আছে জি স্যার। স্যার। আমি এখানেই রাখছি। হ্যাঁ।